নমস্কার বন্ধুরা, সর্বাণী রেসেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে আবার এসে গেছি। আজকে আমি কী রেসিপি নিয়ে এসেছি দেখো, রুই মাছের পাতলা ঝোল। এই গরমের মধ্যে এইরকম ঝোল খেতে খুবই ভালো লাগে। বড়ি আর আলু দিয়ে করব। আমি 4 পিস রুই মাছ নিয়েছি। এটা জ্যান্ত মাছ থেকে কাটা আর কি, এমনি কাটা পোনা নয়। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে সেটার মধ্যে আমি মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম, নিয়ে এবার বেশ একটু লাল করে ভেজে নিলাম মাছগুলো। তবে খুব কড়া করে ভাজবো না, এরকম দেখতেই পাচ্ছ একটু গায়ে একটু কালার এসছে, এইরকমভাবে আমি মাছগুলো ভেজে নিলাম। মাছগুলো ভেজে নেওয়ার পরেই আমি ওই তেলের মধ্যে বড়িগুলো ভাজবো। আমি কড়াইয়ের ডালের বড়ি নিয়েছি, এগুলো বাড়িতে তৈরি করা বড়ি। বড়িগুলো দেখলেই বুঝতে পারবে যে এগুলো বাজারের বড়ি নয়। আমি 1 মুঠো বড়ি দিয়েছি, এই ধরো না প্রায় 12-14টার মতো বড়ি হবে। এবার বড়িটাও নিজেদের পরিমাণ মতো ইচ্ছে মতো দিতে পারো। বড়িগুলো আমি একটু বেশ লাল লাল করে ভেজে নেব। এগুলো মাছ ভাজার আগেও ভেজে নিলে হতো, কিন্তু আমি ভুলে গেছিলাম, ওই জন্যে আমি মাছটা ভেজে তারপরে ওই তেলের মধ্যে বড়িগুলো ভেজে নিচ্ছি। অসুবিধে নেই কিছু, কেন মাছের ঝোলেই তো বড়িটা দেয়া হবে, সেহেতু মাছ ভাজার তেলে ভাজলেও কোনো অসুবিধা নেই। এবার বড়িগুলো বেশ লাল করে ভেজে নিলাম, ভেজে নিয়ে এবার আমি এগুলোকে তুলে রাখবো। এবার তেলটা একটু কম হয়ে গেছে বলে আমি ওতে আর 1 চামচের মতো তেল দিয়ে দেব, কেন এটা একদম পাতলা সিম্পল ঝোল হবে। পেঁয়াজ রসুনও কিছু দেব না এতে। আমি 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিলাম, ফোড়নেও তেমন কিছু দেব না। যেটা আমি করি বাড়িতে সব সময়, সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। ফোড়নটা ভাজা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এবার আমি যে 2টো আলু কেটে রেখেছি লম্বা করে, সেই আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার আলুগুলো বেশ একটু লাল করে ভেজে নেব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর নতুন বন্ধু যদি এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে, আর পাশে বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো আর আমার সাথে থেকো। তোমরা আমার সাথে থাকলে আমার পথ চলার সুবিধা হবে। আমাকে এগিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করো। আর সকল বন্ধু আমার সাথে থেকো, এটা আমার অনুরোধ রইল সকলের কাছে। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি কি করে এগিয়ে যাব। এবার আলুগুলো বেশ লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি ওতে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর একটা টমেটো একটু স্লাইস করে ওর মধ্যে কেটে দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি, তাহলে কী হবে, টমেটোগুলোও বেশ নরম হয়ে যাবে। আর এই ভাজতে ভাজতে পাতলা করে আলু কাটা আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে, যাতে পরে বেশিক্ষণ না আর ফোটাতে লাগবে না আর আমার ভাজা করতে। আর এই মশলা দিয়ে কষিয়ে নিলেই আলু টমেটো সব সেদ্ধ হয়ে যাবে। এবার কিছু বেসিক মশলা দেব। গুঁড়ো মশলা আমি ধনে গুঁড়ো দিলাম ওই 1/2 চামচের একটু বেশি, আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম। আর এই 1/2 চামচ একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, যাতে ঝোলটার কালারটা বেশ সুন্দর আসে, তার জন্যে আমি দিলাম। 2টো কাঁচা লঙ্কা আমি মধ্যিখান দিয়ে ঝালের জন্যে চিড়ে দিয়ে দিয়েছি। আর হলুদও আমি 1/2 চামচ দিয়েছি, প্রথমে দিতে ভুলে গেছিলাম, পরে আমি দিয়েছি, সেটা তোমাদের আর দেখানো হয়নি। আর সব কিছু ব্যালেন্স হওয়ার জন্যে একদম 1/2 চামচেরও কম একটুখানি অল্প চিনি দিলাম আমি। আমার একটু সব কিছুতে একটুখানি মিষ্টি না দিলে হয় না, না দিলে যেন মনে হয় যেন কেমন বেস্বাদ বেস্বাদ খেতে লাগছে। ওই জন্যে আমি একটু মাছের তরকারিতেও অল্প করে চিনি দিই।
দেখতে পাচ্ছ বেশ কষানো হয়ে গেল। এবার টমেটোগুলোও বেশ গলে গেছে, নরম হয়ে গেছে। এইরকম করে যদি মাছের ঝোল করো, এই দিয়েই তোমার পুরো ভাত খাওয়া হয়ে যাবে, আর তোমার কিছু প্রয়োজন লাগবে না। খেতে খুবই ভালো লাগে। আর তারপরে যদি একদম কড়াইয়ের ডালের বাড়িতে করা, কোনো তাতে ভেজাল নেই, সেই রকম বড়ি দিয়ে যদি করো তাহলে তো আরোই স্বাদ বেড়ে যায় ঝোলের। আর মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে যাচ্ছে। তোমাদের যদি ভালো লাগে একদিন বাড়িতে করে খেয়ে দেখো, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার ভিডিওগুলো একটু লাইক, শেয়ার, কমেন্ট করো। এবার পরিমাণ মতো আমি জলটা দিলাম, যার যেরকম ঝোলের প্রয়োজন হবে সেই অনুযায়ী জল দিতে হবে এর মধ্যে। এই ঝোলটা একটু পাতলাই হবে, ঘন তো হবে না, কেন বেশি মশলাও দিইনি, পেঁয়াজ দিইনি। এবার বড়িগুলোও দিয়ে দিলাম, তারপরে মাছটাও দিয়ে দেবো। দিয়ে একটু ফুটিয়ে নিলেই, 2 মিনিট ফুটিয়ে নিলেই আমার মাছের ঝোল রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছ কত সুন্দর, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি বলে কালারটা খুব সুন্দর এসছে। আর একটু ভালো করে কষিয়ে নিলে রঙটা আরও সুন্দর আসে। এটাতে ইচ্ছে করলে একটু ধনেপাতা থাকলে ধনেপাতা কুচো একটু ছড়িয়ে দিতে পারো। আমার কাছে ধনেপাতা ছিল না, ওই জন্যে আমি আর ধনেপাতা দিইনি ওর মধ্যে। আর আমার যেটুকুনি ঝোলের প্রয়োজন আমি সেটুকুনি ঝোলে করেছি। আমি নিভিয়ে দিলাম, এবার গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে একটু চাপা দিয়ে রেখেছি যাতে বড়িগুলোও নরম হয়ে যাবে। দেখতে পাচ্ছ কত পাতলা ঝোলটা হয়েছে, আর বড়িগুলো ফুলে ফুলে কত বড় হয়ে গেছে ঝোলের মধ্যে। দেখো আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। আবার আমি হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে, তখন আবার তোমাদের সাথে আমার কথা হবে।